হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ফলের ব্যবসা নিয়ে। সম্ভাবনার কথা যদি বলি এই ব্যবসা নিয়ে, এই ব্যবসা কিন্তু সিজনাল ব্যবসা। মানে হচ্ছে এক এক সিজনে এক এক ধরনের ফল পাওয়া যায়। যদি আপনি ফল নিয়ে ব্যবসা করেন তাহলে আপনার কোনো রকম অভাব থাকবে না ফল নিয়ে বিশেষ করে। কারণ হচ্ছে আপনি সব সময় সব ধরনের ফল কিন্তু বিক্রি করতে পারবেন। বিভিন্ন সিজনে বিভিন্ন ফল কিন্তু আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। এছাড়া আমি যদি কথাটা বলবো সেটা হচ্ছে আপনার স্থান নির্বাচন নিয়ে কিন্তু সবচাইতে বেশি ভাবতে হবে। কারণ আপনি যদি ভালো পজিশনে আসলে দোকান না দিতে পারেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ ফল হচ্ছে পচনশীল খাবার, এটা কিন্তু বেশি দিন থাকে না এবং এটা তাজা বিক্রয় করতে হয়। এখানে তেমন একটা পুঁজির প্রয়োজন না হলেও কিন্তু 5 থেকে 10 হাজার টাকার ফল কিনে আনতে হয়, সেটা আবার 10 থেকে 15 হাজার টাকা বিক্রয় করে দিতে হয় 2 থেকে 3 দিনের ভিতরে। সো আমি বলতে পারি এই ব্যবসাটা অবশ্যই আপনাকে স্থানটা নির্বাচন করেই দিতে হবে। সেটা বাজার হতে পারে, সেটা মার্কেট হতে পারে, কিংবা কোনো একটা জনবহুল ফুটপাতও হতে পারে। এটা কিন্তু স্ট্রিট ফুড হিসাবেও কিন্তু করতে পারবেন। এই ব্যবসা করার জন্য কিন্তু আপনাকে কোনো রকম আসলে প্রশিক্ষণ নিতে হবে না। জাস্ট আপনাকে একটু ভালোভাবে জানতে হবে কোন ফল কিভাবে রাখতে হয়, কতদিন টিকে, কোন ফলে রোদ লাগলে সমস্যা হয়, কোন ফলে পানি লাগলে সমস্যা হয়, এগুলো আপনাকে ভালোভাবে অভিজ্ঞতা রাখতে হবে। এছাড়া হচ্ছে ফলের দোকান পরিচালনার নিয়মটাও জানতে হবে। ফলগুলোকে হচ্ছে ক্যারেট কিংবা হচ্ছে তাকের শেপের মধ্যে সাজাতে হয়। যার কাছে যার দোকানের ফল যত বেশি আকর্ষণীয় মনে হবে মানুষ কিন্তু তার দোকান থেকে ফল নেওয়ার চেষ্টা করবে। ফল কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ইভেন্টে, কেউ তার শ্বশুর বাড়িতে যাক বা মেয়ের বাড়িতে যাক বা যে কোনো জায়গায় মেহমান যাওয়ার সময় কিন্তু ফল নেওয়ার চেষ্টা করে। সো ফলটা কিন্তু প্রতিদিনে মানুষের কোনো না কোনো কাজে লেগে যায়। সো ফলের ব্যবসাটা কিন্তু প্রত্যেক দিন বেচা কিনা রয়েছে। এই ফলের ব্যবসার মধ্যে যে সাবধানতাটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে ক্রেতার কাছে পৌঁছানোর আগে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে আসলে ফলটা ভালো কিনা। কারণ একটা কাস্টমার যদি আপনার নষ্ট হয়ে যায় আরও 10টা কাস্টমার কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যাবে। সো দিবার আগে একটু ভালোভাবে চিন্তা করে দিবেন, ভালো দেখে দিবেন। যেটা নষ্ট হয়ে গেছে সেটা ফালাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেটা রেখে কোনো কাজে আসবে না। আশা করি যদি আপনারা এগুলো ভালোভাবে করতে পারেন, ক্রেতাকে যদি টার্গেট করতে পারেন, ভালো জিনিস দিতে পারেন, তাহলে অনেক বেশি লাভ করার সম্ভাবনা থাকবে। কারণ এই ব্যবসার মধ্যে কিন্তু অনেক বেশি কম্পিটিটর রয়েছে। সো ভালো জিনিস যদি না দিতে পারেন আপনি কাস্টমারটাকে অবশ্যই হারাতে হবে। আর যদি লাভের কথা বলি, এই ব্যবসা যদি 2 জন বা 3 জন খাটাখাটি করে প্রত্যেক মাসে কিন্তু 70 থেকে 90 হাজার টাকা পাওয়া কোনো ব্যাপারই না। আবার কোনো মাসে থাকবে 40 থেকে 50 হাজার টাকাও ইনকাম হবে না। আসলে ব্যবসা, ফলের ব্যবসা হচ্ছে অনেক বেশি লাভ এনে দেয়, আবার হচ্ছে যেহেতু পচনশীল ব্যবসা তাই সতর্কতা অবলম্বন করে করতে হয়। আশা করি ভিডিওটা আপনার অনেক বেশি উপকার আসবে। সব আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।